শীতের ফুল প্রায় শেষ হতে চলল, তবুও এখনও বেশ কিছু ফুল হচ্ছে, নতুন নতুন কুঁড়ি হচ্ছে। এইবার হচ্ছে শীতের বাগান একটু পরিষ্কার করবার পালা। একটু একটু করে করছি, একা মানুষ আর একসঙ্গে করতেও পারি না। তো এই যে গাঁদা গাছটা উপড়ে ফেললাম। কত বড় গাঁদা গাছ হয়েছিল একবার দেখুন, কি বিশাল গাঁদা গাছ হয়েছিল। এইটা আর হবে না, এগুলো এবার একটা বস্তার মধ্যে মুড়িয়ে রেখে দেবো। যে কটা ফুল ছিল সব কটা ফুল পেরে নিলাম। কালকে এই ধারটা পরিষ্কার করেছিলাম, করে এই ফুলগুলোকে একটু সাজিয়ে রেখেছি। কিছু কিছু ফুল শুকিয়ে গেছে, কিছু কিছু ফুল আবার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এইখানে এই কটা এখন ফুল উপস্থিত রয়েছে, তারা এখন বেশ ভালোই আছে। এখনও বেশ কিছুদিন এরা আমার ছাদ বাগানে থাকবে। আর ওইখানে দেখছেন কাগজ ফুলটা ফুটতে শুরু করেছে, দেখেছেন? এইবার কিন্তু এই ফুল খুব ফুটবে, পুরো ছাদ একদম রঙিন করে দেবে। বেশ কিছু আজকে দেখছি জবা ফুলও ফুটেছে। এটা এখনও মানে পুরো খোলেনি, তার সাথে সাথে এই যে এইগুলো খুলেছে। এইখানেও একটা গোলাপি জবা বেশ বড়, এও এখনও দেরি আছে খুলতে। আর এই একটা, আর ওদিকেও রয়েছে। অনেকক্ষণ থেকে বাগানের টানা হেজরার কাজ চলছে, সমস্ত ডাল কাটিং করা এইগুলোকে রেখে দিয়েছি। এইখানে আমার একটা গোলাপ গাছটা কিছু ফুল হয়ে ওটা পুরো শুকিয়ে গেছে। তো যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই ডালটা কেটে দিতে হবে। আর এমনিও গোলাপ গাছটা অনেক দিন হয়ে গেল, একটু ডাল কেটে দেওয়া। শীত প্রায় শেষ, এবার ওর একটু ডাল কেটে রেখে দিলে আবারও নতুন করে ডাল বেরোবে, আবার তাতে ফুল আসবে। এটা হচ্ছে আমার দেশি গোলাপ, 12 মাসের গোলাপ, যেটা আমার এমনি তো রয়েছে, বেদিতে রয়েছে পোতা। একটা ইচ্ছা করে টবেও পুঁতে দিয়েছিলাম, কিন্তু বেশ যখন ফুল হয় না খুব সুন্দর লাগে। এর আগে নিশ্চয়ই ভিডিওটা আপনাদের দিয়েছি আমার গোলাপ গাছের। দেখেছেন গোড়ার কি অবস্থা? যত গাঁদা ফুল পেরেছে ওরা সব কুচিয়ে রেখে দিয়েছে। আর ঘাসগুলো বন্ধুরা এত শক্ত যে টেনে টেনে আনতেই পারছি না। তারপরে হচ্ছে যে এক হাত ব্যথা বলে বেশি টানতেও পারছি না। কালকে একটু টানাটানি করেছিলাম, ও বাবা, দেখি উল্টে আমার নিজেরই হাত ব্যথা করছে। তাই জন্য বেশি টানাটানিও করতে পারছি না, যতটা করা যায় ততটা করছি। এইবার আবার গরমের কিছু গাছ পুঁততে হবে, বুঝেছেন? গরমের অনেক রকম গাছ আছে, চিনিয়া আছে, সূর্যমুখী আছে, বেলজুঁই তো আছেই। এবার ইচ্ছে আছে বন্ধুরা, একটা আমার বাগানে, এই ছাদ বাগানে গন্ধরাজ ফুল গাছ নেই, আছে পুরনো বাড়িতে আছে, আশা করছি আপনারা দেখেছেন, কিন্তু আমার এই ছাদে নেই। তাই জন্য ইচ্ছে আছে একটা ছাদে সুন্দর গন্ধরাজ ফুল পোতা। রজনীগন্ধা গাছ আছে, কিন্তু সেগুলোতে না ঠিক তেমন ফুল হয় না। কিন্তু গন্ধরাজ ফুল আমার খুব ইচ্ছে যে আমার ছাদ বাগানে একটা সুন্দর গন্ধরাজ ফুল নিয়ে আসবো। বেল ফুল গাছ অনেক রকমের আছে, আর তাতে যখন ফুল হয় না খুব সুন্দর লাগে। তো যাই হোক, এরকম করেই আমার বাগানগুলো আমি একটু একটু করে পরিষ্কার করছি। দেখেছেন এই যে ঘাসগুলো দেখছেন না, এই ঘাস তোলা না, আর এই যে ঘাসের গোড়াগুলো পুরো ছুঁচের মতো শক্ত, মানে টেনে যে তুলবো বন্ধুরা, তুলতেই পারছি না। দেখেছেন, এই দেখুন ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে, প্রচণ্ড শক্ত এই ঘাস। এইবার ভাবছি এই জায়গাটা না, এই ঘাসগুলো তুলে এমন একটা গাছ পুঁততে হবে যাতে এই ঘাসগুলো আর না হয়। প্রত্যেক বারেই এই ঘাসগুলো তুলি, ভীষণ শক্তপোক্ত এই ঘাস হয়ে যায়। আবার এই নয়নতারার কালারটা কি সুন্দর হয়েছে দেখুন, গরমের আভা পড়েছে না, এবার নয়নতারা ফুলটা খুব সুন্দর হবে দেখতে, কিন্তু খুব মিষ্টি লাগছে নয়নতারাকে। এইখানে আমার একটা সাদা দেশি গোলাপও রয়েছে, তার সাথে সাথে বেলফুল গাছও রয়েছে। বেলফুলের গাছ এই দেখুন, এটাতে ডাল কাটিং করে দিয়েছি, এখন রিপোর্টিং করিনি। এইবার আস্তে আস্তে ওকে একটা টবে দেবো। এই বেলফুলটা খুব সুন্দর বেলফুল,
এই জায়গাগুলো পরিষ্কার করে আস্তে আস্তে সুন্দর করে সাজাতে হবে। চলুন। আর এই যে জারবেরা, অফুরন্ত জারবেরা কিন্তু ফুটেই যাচ্ছে বন্ধুরা এক নাগাড়ে। নতুন করে আবার সুন্দর চন্দ্রমল্লিকা হচ্ছে, দেখেছেন? নতুন করে আবার সুন্দরভাবে চন্দ্রমল্লিকা হচ্ছে, পুরো আবার গাছ ভর্তি কুঁড়ি চলে এসেছে। এইখানে হলিহকের বেশ সুন্দর কুঁড়ি এসেছে। এবার কি কালার হবে ফুলের বলতে পারছি না। আর এই ফুলটা গাছটা তো ভীষণই সুন্দর লাগছে, দেখেছেন কি সুন্দর লাগছে ওকে দেখতে। আমি এইখানটাতে ওকে রেখে দিয়েছি ঝুলিয়ে, যার জন্য দেখতেও খুবই সুন্দর লাগছে। আজকে একটু এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। আবার নতুন করে যেহেতু এই জায়েন্ট ফুলগুলো হচ্ছে, তাই জন্য পুরনো ডালপালাগুলোকে কেটে এই একটা বস্তাবন্দি করেছি। এখানে সমস্ত ঘাস, গাছের ডাল সমস্ত এই বস্তায় রেখে দিয়েছি, কারণ এইগুলো শুকিয়ে গেলে আমি আবার যখন টব রেডি করব সেই টবের তলায় এইগুলো দিতে পারবো। তাহলে আমার মাটিটাও একটু কম লাগবে, আবার এগুলো পচে মাটিই হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার এই গোলাপ ফুলটা এবার অনেক ফুটতে শুরু করেছে, দেখেছেন কি সুন্দরভাবে ফুটছে। এই বোতাম গোলাপগুলো ভারী সুন্দর লাগে একে দেখতে। অবশেষে অনেক দিন বাদে আমার ছাদ বাগানে এই বেগুন গাছ হলো, কিন্তু বেগুনগুলো পেড়ে নেবো, এরপরে যদি না পারি তাহলে আর একটাও আমার পেটে যাবে না। এখানে একটা হলুদ গোলাপ ফুটছে, দেখেছেন পাতাটা কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। আর এইখানে এই স্প্যানজিগুলো ফুটছে, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর কালার, খুব সুন্দর। আজকে এই ডালটাতে 3খানা লক্ষ্মী জবা ফুটেছে, দেখেছেন 3খানা ফুটেছে। সমস্ত ডাল কাটিং করে দিয়ে দিয়েছিলাম, নতুন ডাল বেরিয়ে তাতে এরকম 3খানা ফুল এসেছে। আর তার সাথে সাথে আমার এই জবা গাছটাও খুব সুন্দর হয়েছে, এই জবা ফুলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। গরমকাল পড়ছে, এইবার জবা ফুলকেই দেখা যাবে বেশি, তাই না? এই একটা জবা ভীষণই সুন্দর। আর জানেন তো, আমড়া গাছে ফুল এসেছে, তাই জন্য মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখা গেল ফুলের এই ডান্ডি থেকে কেটে নিয়ে চলে গেল, সেই জন্যই আরও ওকে মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। একটা স্থলপদ্মর ডাল কেটে দিয়েছিলাম, তো সেটা এটা পুঁতে দিয়েছিলাম, কোনো রকমে এমনি পুঁতে দিয়েছিলাম। এখন দেখছি ও বেঁচে গেছে। জুঁই ফুল গাছটাতে এবার প্রচুর ফুল আসবে, একে একটু ঠিকঠাক জায়গায় রাখলে খুব সুন্দরভাবে ফুল হবে। একদম ডালপালা কেটে দিয়েছিলাম, আবার নতুন করে ডালপালা বেরোচ্ছে। প্রচুর দোলন চাপার চারা বেরিয়েছে বন্ধুরা, দেখেছেন? যখন এই বর্ষাকালটায় ফুল হবে না, একদম বাগান পুরো মম করবে দোলন চাপার গন্ধেতে। এখানেও জবা ফুলগুলোর গাছের বেশ কুঁড়ি এসেছে, ফুল ফুটবে। এইবার আস্তে আস্তে কিছু গরমের সবজির বীজ পুঁততে শুরু করব। কুম্ভমেলা থেকে এসে এত ঠান্ডা লেগেছে যে আপনাদেরকে কি বলবো। ভালোই শরীরটা খারাপ হয়ে গেল, একটু জ্বরও হয়ে গেল। যাই হোক, ওখানে কিছু হয়নি, এই আমার ভাগ্য ভালো। ওখানে হলে নিজেরই একটা অস্বস্তিতে পড়তাম। কাগজ ফুলের কালারগুলো খুব সুন্দর হয়েছে। আমার কারখানার ছেলেগুলোকে বলেছিলাম গাছে একটু জল দিতে, ওরা এই কাগজ ফুলে এত জল দিয়েছে যে আমি এসেছি আজ কিবার আমি এসেছি, তাও আজ 3 দিন হয়ে গেল, কিন্তু আমি এখনও পর্যন্ত এই কাগজ ফুল গাছে জল দিইনি। এতই গোড়া ট্যাপ ট্যাপ করছে, সেই জন্য যতদিন ওর মাটিটা না শুকোবে ততদিন আমি জল দেবো না। বেশি কাগজ ফুল পছন্দ করে না, বেশি জল দিলেই মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আর আমি যে সমস্ত জবা গাছের ডাল কেটে দিয়েছিলাম তারা খুব সুন্দরভাবে বেরোচ্ছে, আবার দেখছি কিছু ডালে কুঁড়িও চলে এসেছে। এখনও অনেক সময় আছে, আপনারা আপনাদের পুরনো জবা গাছের ডালপালা কিছু কেটে দিন, দিয়ে এরকম রেখে দিন, দেখবেন ঠিক পাতা বেরিয়ে গেছে, কোনো ভয় নেই। তারপরে যখন ফুল হবে, অফুরন্ত ফুল হবে। আমার সজনে গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে ওই কটা ডাঁটা ঝুলছে, দেখেছেন? তো যাই হোক, ওই ডাঁটাগুলোকে এবার পেরে দেব।
আর পাশে এই করবী গাছের ফুল এত হচ্ছে যে কি বলবো, ভীষণই সুন্দর লাগে এই করবী ফুলকে। কালারটা এত মিষ্টি যে আপনাদেরকে কি বলবো। সব মিলিয়ে আমার ছাদ বাগান খুব সুন্দর আছে। এই আস্তে আস্তে এইবার পরিষ্কার করছি। এই রকম বাগান একা পরিষ্কার করছি, একদিনে তো হয় না, একটু 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 করে রোজই প্রায় এরকম পরিষ্কার করছি, তাহলে আস্তে আস্তে হবে, অত তাড়াহুড়োর কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকেই আমাকে কমেন্ট করে বলেন আপনার বাগানটা খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর রাখার চেষ্টা করি বন্ধুরা। বাগানটা সুন্দর রাখলে দেখতেও খুব ভালো লাগে, আর নানান রকম ফুল থাকলে সেই বাগান আরও সুন্দর হয়। এবারে ইচ্ছে আছে ওই ছোট যে দেশি অ্যানামুন্ডাগুলো আছে না, ওইগুলো হলুদ কালারের এরকম লাইন দিয়ে এই জায়গাটায় পুঁতে দেওয়ার। যখন ফুলগুলো হয় বন্ধুরা, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, সেই জন্য ইচ্ছে আছে ওইটা। আর আমার এই স্যাকুলেন্টটা দেখুন, স্যাকুলেন্টই বলুন আর স্নেক প্ল্যান্টই বলুন একই। তো যাই হোক, এত সুন্দর একখানা গাছ আমাকে এক বৌদি উপহার দিয়েছিল, সেইখান থেকে যে কত গাছ বেরোচ্ছে আপনাদের কি বলবো। দেখুন কত গাছ বেরিয়েছে, 1 2 3 4 5 6 7 8, এইখানে 10টা গাছ আছে, এইটুকুর মধ্যে 10টা গাছ বেরিয়েছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই একটা গাছ থেকে একটা গাছ তৈরি হয়েছিল, তখন আবার এর মধ্যে দিয়েছিলাম। তো এখানেও দেখছি ছোটো ছোটো চারা বেরোচ্ছে, দেখেছেন? ওই দেখুন ছোট্ট চারা বেরোচ্ছে, ওই দেখুন ছোটো চারা বেরোচ্ছে। গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর একটা ওই গাছ কেনার ইচ্ছা আছে, এই স্নেক প্ল্যান্টই, যেটা নাকি হলুদ আর সবুজ থাকে, সেইটা, ওটাও দেখতে খুব ভালো লাগে আর বাড়িতে রাখা খুবই ভালো। এইখানে যে আমি জবা গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম, এই দেখুন কি সুন্দরভাবে ওর পাতা বেরোচ্ছে। এখানে একটা আমি বেলফুলের ডাল পুঁতে দিয়েছিলাম, আমার 12 মাসি যে দেশি বেলফুলগুলো আছে সেইটা। তো এখন দেখছি সেও বেঁচে গেছে, গিয়ে ওর কচি কচি পাতা বেরিয়ে গেছে। জবা গাছটা খুব সুন্দরভাবে কেটে দিয়েছিলাম, এর পরের যে জবা গাছের গ্রোথটা হয়েছে বন্ধুরা, ভীষণই সুন্দর হয়েছে। আর জবা গাছকে যত খেতে দেবেন, জবা গাছ কিন্তু খুব খাবার পছন্দ করে, তাই জন্য পারলে রোজ একটু একটু করে খাবার দিন, দেখবেন জবা গাছ খুব খুশি হয়ে যাবে। এখানে একটা ধুদ্র ফুলের গাছ বেরিয়েছে, দেখা যাক কী কালার হয়। অ্যাডেনিয়ামের টবগুলো এবার চেঞ্জ করি বন্ধুরা, একটু আর সময় পাই না। এখানে আমার বুদ্ধজুঁই রয়েছে, বুদ্ধজুঁইয়েরও এরকম কাটিং করতে হবে। এরপর এই যে গরম পড়ছে, বুদ্ধজুঁই এবার ফুলে ভরে যাবে। আজ কতদিনের বুদ্ধজুঁই, প্রত্যেকবারে ওকে এরকম সুন্দর করে রেখে দিই বলে ও আমার কাছে এখনও পর্যন্ত আছে। যারা অনেকেই আমার সঙ্গে একসঙ্গে গাছ কিনেছিল, তাদের প্রত্যেকের গাছ কিন্তু মরে গেছে। আমারটা রয়েছে এখনও অবধি, যতদিন থাকি ততদিনই ভালো, ততদিনই আমি আমার ছাদ বাগানে বুদ্ধজুঁই দেখতে পাবো। আর দেখছেন আমাদের ওই ঝিলটা, দূরের ঝিলটা দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে না সবুজ ঘাসের উপর ঘাস বেছানো, কিন্তু না, ওটা একদম জল। এত পরিমাণে কচুরিপানা এসেছে যে একদম জল ঢেকে দিয়েছে। মাঝে মাঝে একটু জল দেখা যাচ্ছে, তাছাড়া সমস্ত জল ঢেকে দিয়ে মনে হচ্ছে একটা সবুজ মাঠ, বুঝেছেন? এত সুন্দর লাগে না দেখতে, ভীষণ সুন্দর লাগে। এই ঝিলটা আছে বলে ঝিলের ভিউটা এত সুন্দর লাগে। সকালবেলায় বক, পানকুড়ি, এগুলো দেখবেন আমাদের শহরে দেখা যায় না, কিন্তু এই রকম যদি একটু ঝিল বা পুকুর থাকে তখন তাদেরকে দেখা যায়। তো যাই হোক, এই সুন্দর পরিবেশ, এই সুন্দর জিনিস এখনও আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গাতেও পুকুরই দেখা যায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়ালাম না, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই গাছের সাথে থাকবেন। টাটা।